নাস ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের জলস্থলে যা ঘটে এগুলার জন্য দায়ী কে? জোরে কোন দায়ী কে? মানুষ নিজেরাই দায়ী। আমার এই ডান হাতটা দেখেন, ডান হাত দেখছেন? এই ডান হাতের ভেতরে যতটুকুন জায়গা আছে, বাংলাদেশটা এখানে। বাংলাদেশ কোথায়? এই যে ঠিক এই সিবার ভিতরে। আর এই পুরা বডিটা হলো, এই বডিটার নাম কি? কথা কয় না কি? ভারত। এই বডিটার নাম কি? এই পুরাটার নাম ভারত। পুরাটার নাম ভারত। এই শুধু আঙ্গুলের চিপায় এখানে সামান্য জায়গা, এটার নাম হলো বাংলাদেশ। এটার নাম কি? 54টা নদীর মধ্যে তারা 181টা বাঁধ দিয়েছে আমাদের সাথে সংযোগ, যেটা আমরা এই স্বাভাবিক গতিকে আমরা ব্যাহত করেছি। আপনার বাড়ির পরিবেশ আপনি দুর্গন্ধ করেছেন, পলিথিন ফেলে, ময়লা ফেলে, বিভিন্ন কিছু ফেলে আপনি দুর্গন্ধ করেছেন। আজকে বৈশ্বিক যে পরিবর্তন, এগুলোর মূল দায়ী হচ্ছে যে নদী, সেটা এটা চিন্তা করে নাই। এই নদী তো তার না, এটা আন্তর্জাতিক সাথে আছে, বাংলাদেশের সাথে আছে, মায়ানমারের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, আছে না নাই? আছে। এই বাঁধগুলো দিয়ে, বিশেষ করে আমাদের 54টা নদীতে 181টা বাঁধ দিয়ে তারা পানিকে, যখন শুষ্ক মৌসুম আসে এখানে পানি ধরে রাখে। আর বর্ষা যখন হয়, বর্ষা আল্লাহই দেয়, দেওয়ার পরে তাদের এখন পানির প্রয়োজন নাই, এখানে তারা বাঁধগুলো কি করে? ছেড়ে দেয়। যেই বছর যে অংশে ছাড়ে ওই বছর ওই অংশে কি প্লাবিত হয়ে যায়। এ কারণে আমরা নিম্নাঞ্চলের কারণে এদিকে পানি গড়ায়, আসাম থেকে, ত্রিপুরা থেকে এদিকে পানি গড়ায়। আল্লাহ যেন আমাদেরকে এই জালেম থেকে বাংলাদেশকে যেন হেফাজত করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এর জুলুমি থেকে বড়রা ছোটদের উপর আঘাত করে নানানভাবে। ঠিক ভারত বড় দেশ, অনেক বড় দেশ আমাদের তুলনা। আমি তো এভাবে ম্যাপ দেখালাম, ম্যাপ ঠিক ম্যাপে এভাবেই আছে, এভাবেই তাদের তুলনা আমরা ছোট। আমাদের চতুর্পাশ ঘেরা, আমাদের সামনে একটাই আছে, সেটা হলো কি? বঙ্গোপসাগর। এছাড়া আমাদের আর কোনো পথ নাই, চতুর্দিকে তারা ঘেরা। এ কারণে তাদের ওই বাঁধগুলো যখন ছেড়ে দেয় আমরা আর ভালো থাকতে পারি না, আমাদের দেশ ভালো থাকতে পারে না। এখানে আল্লাহ যেন এই জালেমের জুলুমি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আর যারা এফেক্টেড হয়েছে আমার মুসলিম ভাই, তাদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়াবো। আমরা তো শুধু নামাজকেই ইবাদত হিসাবে, জিকিরকেই ইবাদত হিসাবে নিয়েছি না, মানবতার খেদমত করা এটাও অনেক বড় ধরনের ইবাদত। তবে ঈমান থাকতে হবে, ফরজগুলো থাকতে হবে, এটা শর্ত। আপনি যার নাম সবচেয়ে বর্তমানে বেশি প্রচারিত হচ্ছে, তার হাতে যে সিমটম, যে ট্যাটুগুলো আছে, এগুলো দাজ্জালের সিমটমগুলো বহন করে। দাজ্জালের চোখ কয়টা হবে? কয়টা? কথা বলে না, কয়টা? একটা। দেখবেন যার জন্য মুসলিম ছেলেরা মত্ত হয়ে আছে, মুসলিম মেয়েরা পাগল পারা হয়ে আছে, তার শরীরে যে ট্যাটুগুলো আছে, উল্লেখযোগ্য ট্যাটুগুলো তার এক চোখওয়ালা, উল্লেখযোগ্য। দেখছেন না আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন। সুতরাং আল্লাহ বলছেন, তোমরা কল্যাণকর কাজে, মানবতার কাজে তোমরা প্রতিযোগিতা করো। কেন? তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে তোমরা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের জন্য কল্যাণে কাজ করবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে ফেরাবে। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং মানবতার খেদমত, ফরজ ইবাদতের পরে এগুলো খেয়াল রাখবো আমরা। আমাদের প্রত্যেকেরই উচিত মানবতার কল্যাণে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনান নাসীহা, ইন্নাদ-দীনান নাসীহা, ইন্নাদ-দীনান নাসীহা। তিনবার আল্লাহর রাসূল বলেছেন, দিন মানেই হলো মানবতার কল্যাণে কাজ করা,
দিন মানেই হলো মানবতার কল্যাণে কাজ করা। সুবহানাল্লাহ। কার কল্যাণে? মানবতার কল্যাণে কাজ করা। হযরতে জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাতি ওয়া ইতাইস যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমরা এই মর্মে রাসূলের সাথে আমরা বায়াত গ্রহণ করলাম যে আমরা নামাজ কায়েম করব, যাকাত প্রদান করব, আর প্রত্যেক মুসলমানের আমরা কল্যাণ কামনা করব। সুবহানাল্লাহ। জারির ইবনে বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা এই মর্মে আল্লাহ রাসূলের সাথে কি করেছি? শপথ করেছি। বায়াত মানে কি? শপথ করা, অঙ্গীকার করা। আর আমাদের সাথে বায়াত অবশ্য অন্যভাবে হয়। কেন? গামছা একখান হালাই এমনি করি, ব্যাগে গামছা ধরে তো বায়াত করে, কিছু দোয়া দুরূদ নিজের মন গড়া কিছু শিখাই দেয়, যেন রুজি রোজগার পকেট ভারী হতে যেন কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা মানবতার কল্যাণে আমরা কাজ করব। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বির। আমি একটু আগে যে কথাটাই বললাম, শুধু নামাজেই শুধু ইবাদত নয়, হজে ইবাদত নয়, সিয়ামে ইবাদত নয়, বরং আরো অনেক ইবাদত আছে। আল্লাহ এই কথাই বলছেন, শোনো, পূর্বে এবং পশ্চিমে মাথা ঘোরানো, চেহারাকে ফেরানো, এটাই শুধু ভালো কাজ নয়, আরো ভালো কাজ আছে। কে বলছেন? আল্লাহ। কি বলছেন? মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি মানানা, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবীদের প্রতি, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আপনাকে যে সম্পদ রব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পদের মালিককে আপনি মনে করেন আপনি জ্ঞান? না না, আপনি এটা শুধু হাত বদল। এই যে এই সমস্ত জায়গাগুলো আপনার আগে আরেকজন ছিল, তার আগে আরেকজন ছিল না। এই যে লক্ষ্মীপুরের আশেপাশে অনেকগুলো জায়গা দেখা যায় 400 বছর আগেও মানুষ ছিল, ছিল কিনা? তাহলে বোঝা গেছে জায়গা জমিনের মালিক, সম্পদের মালিক আমি না। আমি কি? পরের জায়গা, পরের জমি ঘর বাঁধাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। ওই ঘরের প্রকৃত মালিকের নাম কি? জোরে বলেন আল্লাহ। ওই রব্বুল আলামিন বলছেন, সম্পদ তুমি ব্যয় করবে কার জন্য? নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং পথিকের জন্য, পথহারা মানুষের জন্য তুমি ওই সম্পদগুলোকে ব্যয় করবে, যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে জাহান্নামে যারা যাবে, জাহান্নামী, দেখেন আপনি যে ব্যয় করবেন না, মানুষের জন্য খরচ করেন না, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার মেইন কারণগুলো জিজ্ঞাসা করার পরে তারা বলেছেন যে জাহান্নামে যাওয়ার মেইন একটা কারণ হচ্ছে যে মা সালাকাকুম ওয়া মা সাকার ক্বালু আলাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার মৌলিক কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে নামাজ না পড়া। 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন ফরজ করলেন। কে ফরজ করেছেন? প্রধানমন্ত্রী কে? আল্লাহ। নামাজ না পড়া। আর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি পেট ভরে খেয়েছেন, আশপাশের খবর নেন নাই। নিজে খেয়েছেন, নিজেরটা পরিপূর্ণ, আর আরেকজনেরটা আপনি
খবর মোটেও নেন নাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পাশাপাশি আত্মমানবতার জন্য আমরা কাজ করব, বিধবার জন্য কাজ করব, পথহারার জন্য কাজ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালা কাল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি বিধবাদের জন্য কাজ করে, বিধবাদের পুনর্বাসনে বিধবাদের সহায়তা করে এবং মিসকিনকে যে ব্যক্তি সহায়তা করে, তার উদাহরণ হলো সে যেন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে রত আছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। জিহাদে কি আছে? রত আছে, যেন জিহাদের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল বলেছেন, কাল কায়েমে ওয়ালা ইফতার কাস সায়েমে ওয়ালা ইফতার। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে আর কখনো বসে বসে যায় না, অর্থাৎ সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, তার উদাহরণ হলো যে অসহায়দের মাঝে কাজ করবে এবং মিসকিনদের মাঝে কাজ করবে, তার উদাহরণ হলো তেমন। সুবহানাল্লাহ। তার মানে হলো একটা লোক জিহাদ করে যেমনই সওয়াব অর্জন করবে, জিহাদের ময়দানে থেকে যেমন অর্জন করবে, আরেকটা লোক বিধবাদের জন্য, মিসকিনদের জন্য কাজ করে সমভাবে আল্লাহর ফরজ আইনগুলো রক্ষা করে সে যদি চলে, তাহলে সেও সমানভাবে সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। এ কারণে শুধু নিজেই খাবেন না, মানুষকেও খাওয়াবেন, আশেপাশের লোকদের খবর রাখবেন। এই যে চিটগাং সহ অনেকগুলো জেলা বন্যায় আক্রান্ত হয়েছে, তাদের জন্য নিজের কিছু অর্থ সামান্য, খুব সামান্য হলেও বাংলাদেশে যত কোটি লোক আছে গড় 5 টাকা করে দিলেও যেগুলো এফেক্টেড আছে তারা সহায়তা, পুনর্বাসন এগুলো পাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নবীকে বলেছেন, আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে। কি অস্বীকার করে? জোরে বলেন, কি? দিনকে অস্বীকার করে। এই দিন অর্থ হলো ইসলাম, এই দিনের আরেক অর্থ হলো পরকাল। আরেক অর্থ কি? তার প্রধান বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তিনি এতিম মিসকিনদেরকে সহায়তা দান করে না, দেখলে গলা ধাক্কা মেরে তাদেরকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, শুধু নিজের পেট এটা ভেবেই সে চলে, মিসকিনকে খাওয়ার দান করে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা নিজেদের সাধ্য অনুযায়ী যতটুকু অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটি অনুযায়ী আমরা মানুষদেরকে সাহায্য করব, রোগীদেরকে দেখব, অসহায় মানুষদেরকে দেখার চেষ্টা করব। কারোর জন্য যদি কাজ করেন সওয়াব হবে কিনা? কথা বলেন, সওয়াব হবে কিনা? একজন অমুসলিম যার ভিতরে ঈমান নাই, তারাও তো অনেক কাজ করে না? তাদের সওয়াব আসেনি? কথা কয় না, আসেনি? যা আছে দুনিয়ায়, যেটা আছে কি সেটা দুনিয়ায় যা আছে এটাই শেষ, পরকালে তাদের জন্য কোনো অংশ নাই। একথা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে রোগীর জন্য কাজ করবেন। আমরা তো জানাজার জন্য কাজ করি। কিসের জন্য? জানাজায় যত লোক যায়, রোগীকে কি তত রোগ দেখতে যায়? বলেন না। দাম বেশি কোন লোকের? মরা মানুষের না জেতা মানুষের? সবাই বলেন কার? আপনার ঘরের পাশে আপনার ভাই, আপনার চাচাতো ভাই, পড়োশী, সামাজিক মানুষ,
দিনের পর দিন, মাসের পর মাস পড়ে আছে, তার খবর আমরা রাখি না। রাখি? আমরা তার খবর রাখি না। দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে আছে, আমরা খবর রাখি না। অথচ মরে গেলে আমরা সবাই যাই। ঠিক আছে, যাবেন, তবে এর আগেও তো কাজ কিছু আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোগীকে দেখতে গেল, কাকে? জোরে বলেন, কাকে? কেউ যদি কোনো রোগীকে দেখতে গেলেন, তাহলে ওই লোকের জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মিনাল মালাক। কেউ যদি কোনো মুসলিম ভাইকে, তার কোনো মুসলিম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল সকালবেলায়, কোন বেলায়? জোরে কোন বেলা? সকালবেলায় দেখতে গেল। আজকে সারাদিন যতক্ষণ সূর্য থাকে 70,000 ফেরেশতা ওই লোকটার জন্য, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আর ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি। কেউ যদি রাতের শুরুতে, কখন? রাতের শুরুতে মাগরিবের পর গেল, তাহলে হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। ফজরের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। শুধু এটাই শেষ নয়, সে যেন জান্নাতের ফলগুলো পুরা রাত্রে তালাশ করলো। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। মানে তার ঝুড়িতে জান্নাতের ফলগুলো শুধু তার ফোল্ডার মধ্যে, বস্তার মধ্যে, শান্তার মধ্যে শুধু ঢুকাইছে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এ কারণে রোগীকে দেখতে যাবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। প্রতিবেশীর সাথে আমরা ভালো আচরণ করি না, এটা আমাদের বড় ধরনের বদভ্যাস। বাহিরের লোকের সাথে আমাদের, বাজারে দূরের লোক, ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক অনেক বেশি, কিন্তু আমার প্রতিবেশী যে, আমার সাইডে যে, তার সাথে আমার সম্পর্ক টানাপড়। এরকম লোক আছে না নাই? আছে কিনা? হক বেশি কার? জোরে কর। সদাচরণ পাওয়ার বেশি অধিকারী কে? প্রতিবেশী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর রাসূল 3 বার বলেছেন, শোনো, ওই লোকটা ঈমানদার নয়, ওই লোক ঈমানদার নয়, ওই লোক ঈমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে মুমিন নয়? 3 বার কইছেন আপনি মুমিন নয়, মুমিন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমান। যে তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কোথায় প্রবেশ করবে না? জান্নাতে। যত নামাজ, যত রোজা, যত হজ। যুকরাব হালায় মরাতিন, একজন মহিলার কথা আল্লাহ রাসূলের সামনে বর্ণিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হিয়া সায়মাতুন কাসীরাতুন, মেলা রোজা রায়, ওয়াহিয়া ইবাদাতুন কাসীরা, অনেক বেশি তাহাজ্জুদ নজরে, রাতের পর রাত দাঁড়িয়ে থাকে। ওয়ালাকিন লা তুজি জিরানাহা, কয়েকটা দোষ আছে। কি আছে? দোষ আছে, তার জবান থেকে তার পড়োশীরা, আশেপাশে যারা আছে, তারা কিন্তু তার জবান থেকে নিরাপদ নয়। নামাজ অনেক বেশি করে, হিয়া সায়মাতুন কাসীরাতুন ওয়া হিয়া ইবাদাতুন কাসীরাতুন, তার ইবাদত অনেক বেশি, নামাজও বেশি, কিন্তু তার একটা দোষ আছে, জবান দিয়ে, তার কথা দিয়ে তার পড়োশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন নার, সে জাহান্নামী। সে কি? জোরে বলেন, সে কি? ঠিক সেম আরেকজনের কথা বলেছেন, যে শুধু ফরজ ছাড়া আর কিছু পড়ে না, ফরজ নামাজ ছাড়া আর কিছু পড়ে না, ফরজ আল্লাহর বিধান ছাড়া, ফরজগুলো ছাড়া আর বাড়তি কিছু করে না। তবে এই মহিলা তার জবান দিয়ে
তার পড়োশিকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফরজ ইবাদতগুলির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা। কার কল্যাণে? জোরে বলেন, কার কল্যাণে? মানবতার কল্যাণে কাজ করা। আমরা তো এটাকে ইবাদত মনে করে না। খ্রিস্টান মিশনারিগুলো তাদের চক্ষু ক্যাম্প বসায় বিভিন্ন কিছু ভিতরে ভিতরে। আমাদের এই অঞ্চল অবশ্য একটু কম আছে, উত্তর অঞ্চলে সাধারণ আনপড়ুয়া না পড়ুয়া লোকদেরকে এভাবে সেবা দিয়ে দিয়ে তাদেরকে খ্রিস্ট ধর্ম করে ফেলতেছে। আপনারা যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে আছেন তারা দেখছেন উত্তর অঞ্চলের দিকে শুধু সেবা দিয়ে, আর কিছু না। সেবা, অসুস্থ হয়েছে হসপিটাল নিয়ে গেছে, স্কিন ক্যান্সার হয়েছে, তার এই ক্যান্সারটা সারাইয়া দিল অপারেশন করে, বড় বড় রোগ সারাইয়া দিল, ফাঁকে দিয়ে এমন মেডিসিন দিয়ে দিল যে মেডিসিন দিয়ে ইসলাম থেকে তাকে বের করে খ্রিস্টান বানায়া দিল। আর মুসলমানরা শুধু জিকির, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই মানুষগুলো যারা মানবতার কল্যাণে কাজ করে। কারা? কথা কয় না, কারা? মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে, মুসলিম ভাইয়ের কল্যাণে যারা কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনব, আহাব্বুল আমাল ইলাল্লাহি সুরুরিন ইলাল্লাহি সুরুরে তুদখিলুহু আলা কুল্লি মুসলিমিন, যেই কোনো মুসলিম ভাইয়ের যে কোনো কষ্টে, আও তাকশিফু আনহু কুরবাতান, যে কোনো কষ্টের মধ্যে অথবা তার প্রয়োজনে আপনি যদি একটু সকালে অথবা বিকালে তার কোনো কষ্টে আপনি যদি তাকে সহায়তা দেন, তাহলে এই সহায়তাটা আল্লাহর কাছে এত মাকবুল হবে, মসজিদে মদিনায় 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব দিয়ে দেবে। কোন মসজিদে? হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন ওয়ালিয়ান্নাম সীমা আখিন লি ফি হাজাতিন, আপনার মুসলিম ভাইয়ের যে কোনো প্রয়োজন, মুসলিম ভাইয়ের মুসলিম ভাইয়ের হাদিসের শেষ অংশে সহজ করে দিয়েছে, মুসলিম ভাইয়ের যে কোনো প্রয়োজন, অভাবীর অভাব, যে সন্তান বিবাহ দিতে পারে না, কন্যা বিবাহ দিতে পারে না, তার কাছে যেই কোনো সমস্যায় আপনি যদি তার জন্য একটু কষ্ট করেন, তার পাশে দাঁড়ান, তাহলে ইলাল্লাহি মানে তাকাফা ফি হাদাল মসজিদ ইয়ানি মসজিদুল মদিনা শাহরান আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার মুসলিম ভাইয়ের যে কোনো কষ্টে, যে কোনো কল্যাণে তুমি একটু সময় ব্যয় করা, মসজিদে মদিনায় 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হতো, আল্লাহ তুমি মুসলিম ভাইয়ের জন্য যে কষ্ট করেছো, বিধবার জন্য কষ্ট করেছো, অসহায়কে সহায়তা দিয়েছো, এতিমকে পয়সা দিয়েছো, এরপরে অন্নহীনকে অন্ন দিয়েছো, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছো, যাকে যেটাই করেছো, আল্লাহ ওই 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব পাইতে আল্লাহ সে পরিমাণ সওয়াবের মালিক তোমার বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা আত্মমানবতার খেদমত করব। এই যে বন্যার্থ যারা আছে তাদের জন্য আমরা সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব। গত বছর আমাদেরকে তারা হাত বাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশ থেকে, দিছে না? গত বছর না তার আগের বছর, ফের আগের বছর, হ্যাঁ, এই যে কাদিরা দিনে পানি উঠলো 24 সালে আমাদের এই সমস্ত অঞ্চল, লক্ষ্মীপুর সহ এই সমস্ত অঞ্চল এফেক্টেড হয়েছে। আমাদেরকে তারা অনেকভাবে সহযোগিতা করেছে, গাড়ির পর গাড়ি, লরির পর লরি এসে এই রাস্তা নিয়েই ঢুকেছে, দেখছেন না আপনারা? তাহলে এখন আমাদের কাজ হলো তাদের জন্য শুধু দোয়া করা, নাকি? দোয়াও করা, দাওয়াও করা, দোয়াও করা, দোয়াও করবেন,
দাওয়াও করবেন, দোয়া করবেন আল্লাহ যেন সারিয়ে দেয়, আর দাওয়া করবেন নিজের পকেট থেকে কিছু পয়সা দিয়ে দেবেন। এই যে পানি, অনেক কথা মানব সৃষ্ট, এগুলো অধিকাংশই আল্লাহ, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে। তবে ভারত তার নিজের দেশের ভিতরে যে নদীগুলো আছে, এই নদীগুলোতে বাঁধ দিয়েছে প্রায় ৫,৫০০-এর উপরে। কত? ৫,৫০০।